আজকের যে নিয়োগ ভিতরে আপনাদেরকে দেখাবো, এটি কিন্তু মোট পদের সংখ্যা হচ্ছে 317টি। এটি হলো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত পিভিএইচপি প্রকল্পের চুক্তিভিত্তিক নিয়োগ। এটিতে এখানে মোট আপনারা 5টি পদের ক্যাটাগরি পেয়ে যাবেন। এক নম্বরে 40 রয়েছে চাইল্ড রাইটস অফিসার, পদের সংখ্যা রয়েছে 64টি, মাসিক বেতন পাবেন আপনি 40,000 টাকা। 2 নম্বর 40 রয়েছে কমিউনিটি হাব অর্গানাইজার, এটিতে পদের সংখ্যা রয়েছে 250টি, এটিতে আপনি মাসিক বেতন পাবেন 20,000 টাকা। 3 নম্বর 40 রয়েছে অফিস সহায়ক, এটিতে পদের সংখ্যা রয়েছে একটি, এটিতে আপনি মাসিক বেতন পাবেন 17,610 টাকা। 4 নম্বর 40 নিরাপত্তা প্রহরী, এটিতে পদের সংখ্যা রয়েছে একটি, এটিতে আপনি মাসিক বেতন পাবেন 17,610 টাকা। এবং 5 নম্বর যে পদটি রয়েছে সেটা পরিচ্ছন্নতা কর্মী, এটিতে পদের সংখ্যা রয়েছে একটি, এটিতে আপনি মাসিক বেতন পাবেন 17,610 টাকা। তো এটির আবেদন প্রক্রিয়াটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, আর এটির আবেদনটি শেষ হবে 25 জুন 2025 খ্রিস্টাব্দ রাত 11:59। আর এতে আপনাদের আবেদনে আপনার যে সকল প্রার্থীর বয়সে 25 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ 50 বছরের মধ্যে রয়েছে, আপনারা সে সকল প্রার্থীরা কিন্তু এটিতে আবেদনটি করতে পারবেন। তো যে সকল প্রার্থী আপনারা আবেদনটি করবেন, আবেদনের ক্ষেত্রে নির্ধারিত একটি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া রয়েছে, এখান থেকে আপনাদের আবেদনটি সম্পন্ন করতে হবে jobs.gov.bd এই ওয়েবসাইট থেকে। তো এটিতে আপনার যাদের পূর্বে এখানে রেজিস্ট্রেশন করা রয়েছে, আপনি এখানে লগ ইন অপশনে ক্লিক করে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আর যাদের এখানে অ্যাকাউন্ট করা নেই, মানে রেজিস্টার করা নেই, সেক্ষেত্রে অ্যাকাউন্ট তৈরি করুন অপশনে আপনি ক্লিক করবেন। করলে এখানে প্রতিষ্ঠান এবং চাকরি প্রার্থী, যেহেতু আপনি আবেদন করবেন সেক্ষেত্রে চাকরি প্রার্থী যে অপশনটি লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে কিভাবে রেজিস্ট্রেশনটি করবেন এবং আবেদনটি কিভাবে সম্পন্ন করবেন, এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করেন, সেক্ষেত্রে ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি বুঝতে পারবেন। আর আপনি চাইলে এখানে যে টিউটোরিয়াল অপশনটি রয়েছে এখান থেকে আপনি সম্পূর্ণ ভিডিওটি কিভাবে আপনি আবেদন করবেন, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে প্রোফাইল আপডেট করবেন সেটি এখান থেকে দেখে নিতে পারেন। আর আবেদনের লিঙ্কটি পেতে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব। আর এটাতে আবেদনের যে আপনার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো 115 টাকা, যেটা মোবাইল ব্যাংকিং, বিকাশ অথবা নগদ অথবা ভিসা কার্ড অথবা মাস্টার কার্ডের মাধ্যমে অনলাইনের মাধ্যমে যে ফর্মটি পূরণ করবেন সেখান থেকে আপনি পরিশোধ করতে পারবেন। এবং আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং স্থানীয় ঠিকানার সপক্ষে উপযুক্ত সনদ সহ অন্যান্য সকল সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই আপলোড করতে হবে। এটিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে 12 মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। বার্ষিক কার্যক্রম সন্তোষজনক হলে এবং সংশ্লিষ্ট খাতে পর্যাপ্ত বরাদ্দ থাকা সাপেক্ষে চুক্তির প্রকল্প মেয়াদ পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এবং আপনাদের পরীক্ষার সংক্রান্ত সকল তথ্যাদি যথাযথ সময় ইমেল, SMS এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটে যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখানে জানানো হবে, সেক্ষেত্রে আপনারা প্রতিনিয়ত খোঁজ রাখতে পারেন। তো নিয়োগের 1 নম্বর পদে যে সকল প্রার্থী আবেদনটি করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমমান, শিশু সুরক্ষা বিষয়ে কাজে আপনার 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, MS অফিস এবং ইন্টারনেট ব্রাউজিং এর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, প্রশিক্ষণ পরিচালনা অভিজ্ঞ ও দক্ষ হতে হবে, জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পে বিশেষভাবে বাংলাদেশ সরকার এবং ইউনিসেফ এর যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পের কাজে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। 2 নম্বর যে 40 ছিল এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমমান পাশে, শিশু সুরক্ষা বিষয়ে কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, MS অফিস এবং ইন্টারনেট ব্রাউজিং এর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, প্রশিক্ষণ পরিচালনা অভিজ্ঞ ও দক্ষ হতে হবে, জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পের বিশেষ করে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পের কাজে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। 3 নম্বর পদে SSC অথবা সমান সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পে আপনার বিশেষ করে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পের কাজে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। 4 নম্বর পদে আপনার অষ্টম অথবা সমমান সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার 10 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পের বিশেষ করে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পের কাজে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। 5 নম্বর পদে অষ্টম অথবা সমমান সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনার কাজ করার 10 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এটিতে আপনার জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পের বিশেষ করে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পের কাজে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তো এখানে এই ছিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়িত PVHP প্রকল্পের চুক্তিভিত্তিক নিয়োগটি।
তো আপনারা যে সকল প্রার্থীরা আবেদনটি করেন না কেন, আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝে আবেদনটি করবেন। আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আজকের ভিডিওটি এর মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ হাফেজ।